হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজকে আমি আবার একটা মাইক্রো ক্যাপ কোম্পানি নিয়ে আপনাদের কাছে ব্যাখ্যা করব। কোম্পানিটার নাম শ্রী রয়্যালসীমা হাই স্ট্রেংথ হাইপো লিমিটেড। 2005 সালে কোম্পানির জন্ম। এই কোম্পানি কি কি প্রডিউস করে? এই কোম্পানি, আমি তার ওয়েবসাইটে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, এই কোম্পানি সালফিউরিক অ্যাসিড, ক্লোরোসালফোনিক অ্যাসিড, ক্লোরামাইন, পুরিচোলোর, অলেয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম ডাইক্লোরো CnHr HDIC, hydrogen gas, aluminum sulfate, stable bleaching powder, sodium hydride, sodium methoxide powder, sodium methoxide solution, water treatment chemicals. Means এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল কোম্পানি, অর্থাৎ কেমিক্যাল সেক্টরের বিভিন্ন রকমের কম্পোনেন্টস এরা কিন্তু তৈরি করে। কেন কোম্পানিটাকে সিলেক্ট করলাম? ফার্স্ট হচ্ছে কোম্পানিটার লো ভ্যালুয়েশন। কত কত পিতে ট্রেড করছে না, 7.29 পিতে শেয়ারটা ট্রেড করছে। দ্বিতীয়ত, কোম্পানির কোনো লোন নেই ফ্রেন্ডস, এবং এর যে হাই ছিল সেই হাই থেকে এটা কারেকশন দিয়ে অলমোস্ট ধরুন 815 থেকে এখন 584-তে, মানে 30%-এর নিচে ট্রেড করছে। মিনস মার্কেট অনেক হিট হয়ে গেছে। মার্কেটে কোন শেয়ারে কখন কিভাবে কারেকশন আসবে কিছু বলা যাচ্ছে না, কিন্তু এই ধরনের শেয়ারে আপনার রিস্ক কম, হোয়ারাজ আপনার রিওয়ার্ড বেশি পাবেন, অর্থাৎ কম রিস্ক এবং বেশি রিওয়ার্ড। এবারে আমি যদি যাই এর রেজাল্টে, যদি চলে যাই, তাহলে রেজাল্ট কি কথা বলছি। প্রথমত আমি দেখব যে, ধরুন আমি অ্যানুয়াল রেজাল্টটাই দেখি। ওকে, 2021 সালে যদি দেখা যায় যে 911 কোটি টাকার তার টোটাল সেলস হয়েছিল এবং প্রফিট হয়েছিল প্রায় 61 কোটি টাকার। 22-এ দেখা যায় যদি 1267 কোটি টাকার সেলস, 103 কোটি প্রফিট, এবং 21-এ যদি দেখা যায় 14% মার্জিন ছিল, ঠিক আছে, এবং 22-এ একটু মার্জিনটা কমেছে 12%। কেমিক্যাল সেক্টর মানে সারা বিশ্ব জুড়ে মন্দা চলছে, সুতরাং এগুলো হচ্ছে স্বাভাবিক জিনিস। 23-এ দেখা যাচ্ছে 1650 কোটি টাকার সেলস, 11% মার্জিন এবং 154 কোটির প্রফিট। মিন একটা কনসিস্টেন্সি আছে, ইয়ার অন ইয়ার সেলস বাড়ছে এবং প্রফিটও বাড়ছে। এরপরে আমি যদি চলে যাই, কত কোটির ইকুইটি? 17 কোটির 17 কোটি টাকা শেয়ার হোল্ডারদের কাছ থেকে নিয়েছে। রিজার্ভ কত আছে? প্রায় 805 কোটি টাকা, অর্থাৎ ভালোই রিজার্ভ আছে এবং কোনো তেমন কোনো লোন নেই। ইনভেস্টর কারা কারা আছে? ইনভেস্টরে যদি চলে যাই ফ্রেন্ডস, ইয়ের কাছে, প্রমোটারের কাছে প্রায় 62% মতো ইয়ে আছে, হোল্ডিংস আছে। ফরেনাররা অল্প অল্প করে কিন্তু কোম্পানিটার প্রতি ইন্টারেস্ট শো করছে, প্রায় 0.65% এদের হোল্ডিং। ডিআইআই তেমন কোনো ইনভেস্ট করেনি, আর বাকি শেয়ার কিন্তু পাবলিকের কাছে আছে। সুতরাং ব্যালেন্স শিট যদি আমি দেখি, তাহলে ব্যালেন্স শিটের নিরিখে তাহলে কিন্তু কোম্পানিটার যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকটা বেটার পজিশনে আছে এবং লো পিই, সস্তায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবারে আমরা কি করব? আমরা দেখব চার্ট কি কথা বলছে। আমি আর কি বলেছি আপনাদেরকে, চার্ট কিন্তু আপনার
ফান্ডামেন্টালের আগেই কিন্তু চার্ট কিন্তু কথা বলবে। এখানে যদি আমি একটু চেক করে নেওয়ার চেষ্টা করি, এখানে কি বলছে, এখানে পির সঙ্গে যদি ইয়েস, দেখুন এই যে ব্লু ব্লু এই যে এগুলো ব্লকগুলো, এটা কিসের ইয়ে না প্রফিটের। ঠিক আছে, দেখুন প্রফিট বাড়ছে, কিন্তু সেই হারে শেয়ারের প্রাইস কিন্তু বাড়ছে না বলে পিটা কমে যাচ্ছে, এবং পি কিন্তু এখন অত্যন্ত কম পিতে কাজ করছে, 7.3 পিতে কাজ করছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, আম, মানে তার মিডিয়ান পির কাছাকাছি, একদম কপি বুক স্টাইলে আমরা যে সমস্ত শেয়ারকে চুজ করতে চাই, সেই সমস্ত স্টাইলে 7-এর কাছাকাছি কিন্তু এর পিতে ট্রেড করছে। যাই হোক, এই পরিস্থিতিটা কোম্পানিটার অনুকূলে, অর্থাৎ এখানে রিস্ক কম, প্রফিট আপনারা ভালোই পাবেন। এরপরে চলে যাই আমি চার্টে ডাইরেক্ট। দেখুন, আমি মান্থলি চার্টটা খুলে রেখেছি। মান্থলি চার্টে একটা সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি, যেটা আমার অবজারভেশনে এসছে। মান্থলি চার্টে যদি দেখা যায় যে শেয়ারটা প্রথমত হচ্ছে প্রায় প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 12 14 18 19 20 21, অর্থাৎ প্রায় 2 বছরের লোতে কিন্তু ট্রেড করছে। অর্থাৎ হাই চলে গেছিল কত, হাই চলে গেছিল 952, সে জায়গা থেকে আজকে দীর্ঘদিন ধরে তার কিন্তু ফান্ডামেন্টালি ইমপ্রুভ হচ্ছে, এবং শেয়ার কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করছে। এখানে আমার যেটা অনুমান, যে শেয়ারটার এই ধরনের একটা এই যে ডব্লিউ প্যাটার্নটা হচ্ছে, এখান থেকে শেয়ারটার কিন্তু একটা এই ধরনের মুভমেন্টের সম্ভাবনা থাকতে পারে। এইভাবে শেয়ারটার কিন্তু মুভমেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। দেখুন, সবই কিন্তু অনুমান, সব কিন্তু প্রবাবিলিটি। কি হবে সেটা ইতিহাস বলবে। 70% থেকে 80% যদি ঠিক হয়, তাহলে ভাবতে হবে আপনার অ্যানালাইসিস অনেকটা বেটার। ঠিক আছে, তো আমরা সেইভাবে কিন্তু বিশ্লেষণ করার সাধারণত চেষ্টা করি। তো ফ্রেন্ডস, এর যে স্ট্রাকচারটা যেটা মনে হয়েছে, এর যে মান্থলি ক্যান্ডেলের স্ট্রাকচার, তাতে কিন্তু আমার মনে হয়েছে শেয়ারটার স্ট্রাকচারও খুব ভালো, ফান্ডামেন্টালটাও খুব ভালো আছে। একটু উইকলি ক্যান্ডেল দেখছি, হ্যাঁ উইকলি ক্যান্ডেলও একই রকমের। দেখুন, এখানে কিন্তু একটা ছোট করছে, এই বলিঞ্জার ব্যান্ড এখানে স্কুইজড হচ্ছে। বলিঞ্জার ব্যান্ড যেদিকে আপনার করবে, শুট করবে, সেটা কিন্তু সেদিকে শুট করে যাবে। তো ফ্রেন্ডস, যাই হোক, এই কোম্পানিটাকে আমার একটা সম্ভাবনাময় কোম্পানি বলে মনে হচ্ছে, লং টার্মের কথা ভেবে। আমি বারবার ধরে বলছি, বাজার কিন্তু অত্যন্ত হিটেড হয়ে গেছে, সুতরাং আপনাদেরকে কিন্তু লং টার্মের কথা ভেবে কিন্তু মার্কেটে আসতে হবে। হুটহাট করে এখান ওখান থেকে পয়সা নিয়ে মার্কেটে লাগাবেন না। অনেকটা ক্যাশে থাকাটা এই টাইমটাতে অনেক বেটার। তাহলে অনেক ভালো টাইম আসবে যখন আপনারা কিন্তু শেয়ারে ইনভেস্ট করতে পারেন। কিন্তু এই কোম্পানির শেয়ারটার ব্যাপারে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন। ফ্রেন্ডস, আমার অ্যানালাইসিস শুনে বা আমার কোনো ভিডিও দেখে আপনারা কিন্তু কোনো রকমের কোনো শেয়ারে কেনা বা বিক্রির কথা ভাববেন না। আপনারা আপনাদের যে সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে, তাদের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে। নমস্কার।